শিয়ারা হলো অভিশপ্ত। শিয়ারা মা আয়েশাকে গালি দেয়, শিয়ারা আবু বকরকে গালি দেয়, শিয়ারা ওমরকে গালি দেয়, আয়েশাকে গালি দেয়। আর তুমি শিয়াদের পক্ষ নিছো? দালাল কোথাকার, তুমি এক নম্বর দালাল শিয়াদের। আরে আগে আকীদা বুঝো আগে। বেহায়া, তোমার কোনো আকীদা নাই, তোমার বুঝ নাই, পড়াশোনা নাই, হামাসের পক্ষ নিয়েছো তুমি। কালকে এক জায়গায় প্রোগ্রামে গেছে সাতক্ষীরাতে, বলছে যে আপনি হামাসের বিরুদ্ধে বলেন কেন? আমি বললাম হামাসকে আমার দুলা ভাই, ওর পক্ষে বলতে হবে, শরম লাগে না আপনার? হামাস হলো ইখওয়ানীদের শাখা। এই হামাসের কারণে আজকে বাইতুল মাকদেস বিপদে পড়েছে, ওখানকার মুসলমানরা বিপদে পড়েছে। তোমরা এত পারো, ফাতাহ এদেরকে তাড়িয়ে দিলে কেন গাজা থেকে? এই হামাসের বন্ধু কারা? হামাসের বন্ধু হলো হিজবুল্লাহ, এরা হলো শিয়া। হামাসের বন্ধু হলো ইরান, ইরান হলো শিয়া। হামাসের বন্ধু হলো হুতি, হুতি হলো শিয়া। হামাসের বন্ধু হলো সিরিয়া, বাশার আল আসাদ, এরা হলো সব শিয়া। ও, হামাসকে তৈরি করেছে কারা? আগে পড়াশোনা করেন। আকীদার দ্বন্দ্ব চলছে এখানে, আকীদার দ্বন্দ্ব চলছে। আমরা ইহুদিদের বিরুদ্ধে বদদুয়া করি, আল্লাহর কাছে বলি আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করে দাও এবং ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। দোয়া করি আজকে এই গাজার মুসলিমরা পড়েছে বিপদে, ও লাফালাফি করছে বাংলাদেশ থেকে যুদ্ধে যাবে নাকি? তুমি খেয়াল করনি ওখানেই তো ফাতাহ। জেরুজালেম আছে না, জেরুজালেম এগিয়ে আসছে না কেন? গাজার জন্য কেন আসছে না? মাথায় ঢুকেন এখনো? বাংলাদেশে কি এই পটকা দেয়া ইহুদি মারা যাবে? হ্যাঁ, আশ্চর্য কথাবার্তা। অথচ মাহমুদ আব্বাস জেরুজালেমে আছে কেন? উনি 2-4টা মারতে পারে না? মারে না কেন? এইগুলো বুঝার জ্ঞান হবে না আপনার ভিতরে। ইহুদিদের কীট আছে, এই শিয়ারাই হলো ইহুদি। কি? আচ্ছা বলেন তো দাজ্জাল কোথায় আছে? বলেন, উত্তর দেন, যেটা জানেন ওটা বলেন। কোথায় আছে দাজ্জাল? জেরুজালেমে। বলছে জেরুজালেমে আছে। ওই ভাইরাস বক্তা শিখাইছে, ওই ভাইরাস বক্তা সে দাজ্জাল নাকি জেরুজালেমে আছে। খাটাস বক্তা। তুমি হাদিস পড়ো না, জানো না? আল্লাহ রাসূল বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন আসবাহান মিন ক্বরিয়াত ইয়াহুদ ইয়াহুদিয়া। আল্লাহ রাসূল বলতেন দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইয়াহুদি নামক গ্রাম থেকে, এলাকা থেকে। ওয়ামাহু সাবউন আলফাম মিনাল ইয়াহুদ, আর তার সাথে তখন ইহুদিদের প্রশিক্ষিত ৭০,০০০ ইহুদি থাকবে। ১৩,৩৪৩ নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আসবাহান কোথায়? এই যুবক ছেলেরা, তুমি খালি ভাইরাস বক্তার পেছনে দৌড়ে বেড়াও। তুমি শোনো, বলো তো আসবাহানটা কোথায়? আসবাহানটা ইরানের তেহরান থেকে ৩৪১ কিলোমিটার দূরে। তুমি সার্চ দিয়ে দেখো। তাহলে ইরানে আছে কে? কে? দাজ্জাল। দাজ্জালকে প্রতিপালন করতে পুষছে কারা? শিয়ারাই পুষছে। আর আপনার মুখ দিয়ে বের করছে দাজ্জাল নাকি জেরুজালেমে আছে। এইরকম বানরও এদের মিথ্যা কথা বলবে না, শয়তান এত মিথ্যা কথা বলবে না। শরম লজ্জা করেন একটু? শোনেন শোনেন শোনেন, তাহলে ওই জায়গায় ৭০,০০০ ইহুদি কোথায় পেল? বুঝেননি? এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদির শুক্রকীট থেকে এই শিয়াদের জন্ম। এই শিয়া রাফেজি আর ইহুদিদের মধ্যে পার্থক্য নাই। একটা হলো গোপন আর একটা হলো প্রকাশ্য, ছদ্মবেশী। তাবিঈ বিদ্বান ইমাম শাবি রাহিমাহুল্লাহ বলছেন যে এই রাফেজি ইরানিরা হলো, এখন যাতে ইরানি বলছেন এরা হলো রাফেজি, রাফিজা হলো ছদ্মবেশী ইহুদি। ছদ্মবেশী কি? ইহুদি। কথা বোঝা গেছে? তাহলে দাজ্জালের বাবা কারা? বলেন। শিয়ারা। বলেন না? ভয় লাগছে? না না, জং ধরে আছে। ভয় লাগবে কেন? জং ধরে আছে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেশি বেশি পড়াশোনা করবেন তো, সঠিকটা জানবেন। এই তরুণ ভাইরা, যুবক ভাইরা, তোমাদের আগামী দিনের বাংলাদেশ তোমাদেরই ইনশাআল্লাহ। এই বাংলাদেশ থেকে মাজার পূজা বিদায় নিবে, কবর পূজা বিদায় নিবে,
তাগুত পূজা বিদায় নিবে এবং পীর পূজা বিদায় নিবে, কোন পূজা থাকবে না। এই বাংলাদেশে একদিন শুধু আল্লাহর ইবাদত হবে ইনশাআল্লাহ, এবং তোমাদের দ্বারা এটা সংগঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে যেন হকটা বোঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।